This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হলো না। জল্পনার পরত সরিয়ে রবিবার সন্ধ্যায় নির্ধারিত হয়ে গেল শাসক জোট এনডিএর উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম। আপাতত ধানখড়ের উত্তরসূরির দৌড়ে শাসক জোটের হয়ে ব্যাট ধরবেন তিনি। নাম সিপি রাধাকৃষ্ণন। বর্তমানে মহারাষ্ট্রের রাজ্যপাল। রবিবার বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাই তার নাম ঘোষণা করলেন। हमारे एनडीए के साथियों के साथ भी चर्चा गहन रूप से हुई और गहन रूप से चर्चा होने के बाद आज हम यहाँ पर आपको खुशी से ये बताना चाहते हैं और ये खुशखबरी देना चाहते हैं कि संसदीय बोर्ड की बैठक में जिसका नेतृत्व हमारे प्रधानमंत्री नरेंद्र मोदी जी की उपस्थिति में हुआ, उनके नेतृत्व में ये बैठक हुई और उसके बाद फिर ये तय हुआ कि हमारे उपराष्ट्रपति के प्रत्याशी के रूप में हमारे महाराष्ट्र के राज्यपाल श्री सीपी राधाकृष्णन जी, चंद्रपुरम पुन्नास्वामी राधाकृष्णन जी, उनको हम एनडीए का प्रत्याशी बनाएंगे और वो एनडीए के प्रत्याशी के रूप में रहेंगे। কিন্তু কে এই উত্তরসূরি? শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর সম্পর্কের গাঢ়ত্বই বা কতটা? গত বছরের 31শে জুলাই মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হিসেবে শপথ নেন চন্দ্রপুরম পুন্নাস্বামী রাধাকৃষ্ণন। কয়েক মাসের মধ্যেই এবার তাঁকে প্রমোশনের সুপারিশ। তবে তার আগে ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। পেয়েছিলেন তেলেঙ্গানার দায়িত্ব। বেশ কিছু সময় আবার হয়েছিলেন পুদুচেরির গভর্নর। সব মিলিয়ে তাঁর ঝুলিতে অভিজ্ঞতা মোটেও কম নয়। দক্ষিণী রাজনীতিতে জোর। বর্তমানে বিজেপির চেয়ারের এই পায়াটাই একটু কমজোর। তবে একেবারে যে বেহাল তেমনটা নয় নির্বাচিত এনডিএ পদপ্রার্থী এই অংশের মানুষ। 1957-র 20শে অক্টোবর তামিলনাড়ুর তিরুপ্পুরে জন্ম হয়েছিল তাঁর। পরবর্তীতে সেখানকার একটি কলেজে ব্যবসায়িক ব্যবস্থাপনা নিয়ে পড়াশোনা করেন তিনি। তৃণমূল স্তরে নেমে কাজ শুরু করেন সেই সময় থেকেই। জুড়ে যান সংঘ পরিবারের সঙ্গে। 1974 সালে আরএসএস-এর একটি শাখা সংগঠন ভারতীয় জনসংঘের তামিলনাড়ু রাজ্য কমিটির সদস্যপদ পান তিনি। 1996 সালে দায়িত্ব পান বিজেপির তামিলনাড়ুর সম্পাদকের। পরবর্তীতে লোকসভা নির্বাচনে দুবার জয়ী হয়েছিলেন রাধাকৃষ্ণন, সেটা কোয়েম্বাটুর অঞ্চল থেকে। এরপর সংসদীয় কমিটির সদস্য, অবশেষে ঝাড়খণ্ডের রাজ্যপাল। 2004 থেকে 2007 পর্যন্ত রাধাকৃষ্ণন তামিলনাড়ুর বিজেপির রাজ্য সভাপতি হিসাবেও নির্বাচিত হয়েছিলেন। এই সময়কালে 93 দিন ব্যাপী 19,000 কিলোমিটারের একটি রথযাত্রাও করেছিলেন তিনি। দক্ষিণের রাজনীতিতে যা বেনজির। টিভি9 বাংলা ডিজিটাল।